বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আমি আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম নতুন একটি ভিডিও। যে ভিডিওটি আমাদের যাদের কোয়ালিটি আছে তাদের জন্য এই ভিডিওটি হলো কানাডিয়ান জব কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কিভাবে আমরা জব অনলাইনে খুঁজে পাবো, সেই প্রসেসটি আমি আজ সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি আবারও বলি, যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই ধৈর্য সহকারে এই কাজগুলো, আমি যে প্রসেসগুলো দেখাবো, কিভাবে খুঁজে পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, সেই জিনিসগুলো যদি আপনাদের থাকে, কোয়ালিটি যদি থাকে, তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে সেইভাবে আপনারা কাজ করে যান। হয়তোবা সাফল্যের মুখ দেখতেও পারেন। আমরা কানাডা যেতে হয়তোবা অনেক ২ নম্বরিভাবে যেতে হয়, কিন্তু অনলাইনে আবেদন করেও আপনারা কানাডাতে ফ্রি যেতে পারেন। কিন্তু তার জন্য অবশ্যই আপনার কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রসেসে ট্রাই করে যাবেন। আমি আবারও বলি, আপনাদের হয়তোবা সাফল্যের মুখ দেখতেও পারেন। যাক, অনেক কথা বললাম। এখন হলো আমি কিভাবে আমরা কানাডান জব খুঁজে পাবো। প্রথমে আমাকে খুঁজে নিতে হবে অনলাইনে, বিশ্বের যে কোনো জায়গায় থাকি না কেন, যেই দেশেই থাকি না কেন, আমরা কিন্তু করতে পারি। তবে মধ্যপ্রাচ্যে যারা আছি, আমাদের যদি যোগ্যতা থাকে তাহলে আমি মনে করি মধ্যপ্রাচ্য থেকে কানাডাতে ফিরে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ। তবে বাংলাদেশে যারা আছেন তারাও যদি অনলাইনে চেষ্টা করেন, তাদেরকেও কিন্তু এই সাফল্যের মুখ দেখতে পারেন। তাই আমি কি করব দেখেন, প্রথমে আমাকে জব খুঁজে নিতে হবে। তাই আমাকে জব খুঁজতে হলে ক্রোম, গুগল ব্রাউজার, যে কোনো ব্রাউজারের মাধ্যমে আপনারা ভিতরে প্রবেশ করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করার পরে দেখেন আমি ব্রাউজারটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমি সার্চ বারে লিখব জব ব্যাংক। আমাকে জব ব্যাংক কানাডা দেখা যাচ্ছে, আমি কিন্তু লিখব শুধু জব ব্যাংক। আমি জব ব্যাংক লিখে জব ব্যাংকের উপর ক্লিক করে দিব। জব ব্যাংকের উপরে ক্লিক করার পরে দেখেন আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। দেখেন আমার অ্যাপ্লিকেশনটি এইরকম ওপেন হবে, আপনাদেরও এইরকম ওপেন হবে। হওয়ার পরে দেখেন এখানে কিন্তু আছে জব ব্যাংক। এই লিঙ্কটি এখন দেখবেন www.jobbank.gc.ca। এই ওয়েবসাইটটি দেখে আপনারা খুঁজে নেবেন। উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে। থাকার পর আপনি কী করে জব ব্যাংকের উপর ট্যাপ করে দিবেন। জব ব্যাংকের উপর ট্যাপ করার পর আমাকে নিয়ে যাবে অন্য আরেকটি পেজে। আমি সেই লিঙ্কটিতে ট্যাপ করার পরে দেখেন আমাকে এইরকম একটি পেজে নিয়ে আসবে। এরকম একটি পেজ নিয়ে আমি এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ দিয়ে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আমাকে কি দেখেন, ইউর কেরিয়ার স্টার্টার্স হিয়ার। এখানে সার্চ, এত জব পোস্টিং করা হয়েছে। বিভিন্ন কোম্পানির মাধ্যমে কিন্তু এতগুলা জব পোস্টিং করা আছে। এখন অনলাইনে কিন্তু এতগুলা জব অফার কিন্তু পোস্টিং করা আছে। আমি কি করব, এই সার্চ, এই জব অফারের উপরেই ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমাকে সেই জব অফারগুলো দেখাবে। আমি কিছু টাইম অপেক্ষা করতে, দেখেন এ হলো জব অফারগুলো। এখান থেকে আমি সম্পূর্ণ জব অফারগুলো দেখে নিতে পারবো। এইভাবে আপনারা কিন্তু জব অফারগুলো আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে দেখে নিতে পারবেন। তারপরে দেখেন স্ক্রল করে আমি আপনাদেরকে বলবো, যারা আমরা বাংলাদেশে আছি, কারণ এসব দেশে যেতে হলেও অনলাইনের মাধ্যমে অনেক যোগ্যতা, অনেক কোয়ালিফাই হতে হয়। তাহলে কিন্তু আমরা এই অফারগুলোকে অ্যাকসেপ্ট করতে, কিন্তু আমাদের যাদের মোটামুটি আমরা ভালো ইংলিশ জানি অথবা কিছু সার্টিফিকেট আছে, তবে মেইন বিষয় হলো আপনাদেরকে ইংলিশ জানতে হবে। তারপরে এখান থেকে আপনারা সহজ একদম নরমাল যে অফারগুলো আছে সেই অফারগুলাই ট্রাই করতে চেষ্টা করবেন। দেখেন আমি হয়তোবা এখানে দেখেন এগ্রিকালচার, রিক্রুটমেন্ট, টেকনিক্যাল, এরপরে আরও অনেকগুলো আছে, প্রিন্টার, দেখেন ফুড, কন্টেনার অ্যাটেন্ডেড, তারপরে এরকম অনেক অফার আছে বিভিন্ন ধরনের, কোক, প্রিন্টার, তারপরে দেখেন অফিস রিসিপশন, তারপরে কেশিয়ার, এরকম অনেকগুলো অফার আছে। আমি আপনাদেরকে বলবো আপনারা এইভাবে ট্রাই করে থাকবেন। ট্রাই করতে করতে আপনারা যদি, বেশিরভাগই আপনাদের কি সুযোগ আছে যাদের জেনারেল ওয়ার্কার অথবা ফার্ম ওয়ার্কার, এই ধরনের ক্লিনার, এই ধরনের অফারগুলো যদি আপনারা পান তাহলে অবশ্যই আপনারা সেই অফারগুলোই লুপে নিতে চেষ্টা করবেন। কারণ সেখানে গিয়ে আপনি যদি যাওয়ার সুযোগ পান তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এগুলো চেঞ্জ করার ব্যাপার না। আপনাকে হয়তো কিছুদিন, কিছু সাল অপেক্ষা করতে হবে, তারপরে অবশ্যই আপনি এগুলো কিন্তু তাই আমি আপনাদেরকে বলব, জেনারেল ফার্ম ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার,
অথবা ক্লিনার এই ধরনের অফারগুলো এখানে খুঁজবেন। যদি পেয়ে যান তাহলে আপনারা সেই অফারগুলোই অ্যাকসেপ্ট করতে চেষ্টা করবেন। তারপরে দেখেন আমি কি করব, এখানে শো মোর রেজাল্ট আমি এখান থেকে ট্যাপ করে আমি দেখব আর নরমাল কি অফারগুলো আছে এখান থেকে আমি খুঁজে নিই। জেনারেল ওয়ার্কার অথবা ফার্ম লেবারার এগুলো আছে কিনা আমি দেখি। আপনারাও এভাবে খুঁজে নিবেন। দেখেন আমি কিন্তু এখানে সেই ধরনের অফার কিন্তু এখনও পাচ্ছি না। তবে আমি যে কোনো একটি অফারে গিয়ে আমি কিভাবে আপনারা কাজ করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে আমি প্রথমে এইভাবে ট্রাই করে দেখি। এভাবে আপনি স্ক্রল করে করে দেখবেন। ওয়াকার ফার্ম, দেখেন এখানে কিন্তু ওয়াকার ফার্ম কিন্তু একটা অফার আছে। আমি কিন্তু এখানে দেখি এই অফারটি কী অবস্থায় আছে। আমি কি করব, এই উপরে এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। দেখেন এই পেজটিতে নিয়ে আসছে। আসার পরে এখানে কিন্তু জব টাইটেলগুলো আছে। আমাদেরকে কী ধরনের কাজ করতে হবে, কত টাকা স্যালারি, যেমন 16.75 আওয়ার্স মানে ডলার প্রতি ঘন্টায়। তারপরে উইকলি 40 আওয়ার্স পার উইকলি আমাদেরকে কাজ করতে হবে ইত্যাদি। এখানে কিন্তু পার্মানেন্ট এমপ্লয়মেন্ট ফুল টাইম কাজ করতে হবে। আর এখানে ভ্যাকেশন আছে 4টি ভ্যাকেশন আছে ভেরিফাইড। এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ আমাদের থাকতে হবে। এডুকেশন দেখেন নো ডিগ্রিজ সার্টিফিকেট অর ডিপ্লোমা, আমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, কিন্তু আমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, অর্থাৎ আমাদেরকে ভালো ইংলিশ জানতে হবে। ওয়েল ট্রেনিং, আমাকে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স থাকুক আর না থাকুক, আমাদের কিন্তু না থাকলেও কিন্তু আমাদেরকে ট্রেনিং করে তারা কাজে নিবে। দেখেন আমার উইল ট্রেনিং, তারা ট্রেনিং করে কাজে নেবে। এই হলো বিস্তারিত লেখার পর আমি স্ক্রল করে এখানে নিচে যাই। যাওয়ার পরে দেখে হু ক্যান অ্যাপ্লাই টু দিস জব, কারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা যারা এশিয়া মহাদেশে আছি তারা কি পারবো কি না? না, আমরা কিন্তু এই অ্যাপ্লাইগুলো পারবো না। তারপরে যদি এরকম থাকে তাহলে তাদের জন্য না। তবে এখানে যদি গ্রিন থাকে তবে সবাই অনলাইনে করতে পারবেন। তবে এইটা করতে পারবেন যারা কানাডাতে আছে, যেখানে অনলি অ্যাপ্লাই টু দিস জব ইফ ইউ আর এ কানাডিয়ান সিটিজেন অ্যান্ড পারমানেন্ট অর এ টেম্পোরারি অ্যান্ড রেসিডেন্ট অর কানাডিয়ান। যারা পার্মানেন্টলি অথবা টেম্পোরারি রেসিডেন্ট হিসাবে কানাডাতে আসেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং কানাডার সিটিজেনও অ্যাপ্লাই করতে পারবেন। তবে এইরকম কিন্তু অফারের সিস্টেমটা হলো এরকম। তবে অনেকগুলো আছে এখানে গ্রিন থাকবে, যেটা গ্রিন থাকবে সেটা আপনারা সবাই করতে পারবেন। তাহলে কি করতে হবে, এইরকম যদি গ্রিন থাকে তাহলে আপনারা, আর যদি এরকমও থাকে কিভাবে আপনারা সেই তাদের সাথে জব অফারটি অফার করবেন। আপনি তো প্রথমে চেক করলেন কীভাবে জব অফারগুলো দেখলেন, তারপরে অ্যাপ্লাই করতে হলে আমাকে শো হাউ টু অ্যাপ্লাই, আমাকে কিন্তু এইভাবে স্ক্রল এই নিচে এই অ্যাপ্লাই এখানে আমাকে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে যাবে এই পেজটিতে। দেখেন এই পেজটিতে নিয়ে আসবে, এরকম আসবে হাউ টু অ্যাপ্লাই বাই ইমেল। দেখেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটি দেখাচ্ছে। আমি কী করবো, এই ইমেল অ্যাড্রেসের উপর ট্যাপ করে দেবো। ইমেল অ্যাড্রেসে ট্যাপ করার পরে দেখেন আমাকে ইমেলে নিয়ে যাবে, আমার জিমেলটিতে নিয়ে যাবে। এটা হলো আমার উপরে, এটা হলো আমার জিমেল অ্যাকাউন্ট, এটা হলো তাদের সেই কোম্পানির জিমেল অ্যাকাউন্ট। এখন আমাকে এই আমাকে সাবজেক্টে কী করতে হবে সেইটাই হলো। এখন আমি এখনও বলি যাদের কোয়ালিটি আছে, যারা ভালো ইংলিশ জানেন তারা এই প্রসেসে ট্রাই করে যাবেন। প্রতি মাসে, প্রতি সপ্তাহে করে যান, সমস্যা তো নেই, মোবাইল দিয়ে করেন যদি কখনো। আর আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন সাবজেক্ট হিসাবে আপনাদেরকে এভাবে আসার পরে সাবজেক্টের জায়গায় আপনার যে জিনিসগুলো প্রয়োজন হবে, একটি হবে আপনাকে কভার লেটার অথবা সিভি, অর্থাৎ আপনি আবেদন করার জন্য একটি লেটার প্রয়োজন হবে যেটাকে কভার লেটার বলা হয়। অন্যটি লাগবে রেজুমি, যেটা কানাডিয়ান ফরম্যাটে হতে হবে। এই দোনোটা অফার লেটারে আমাদেরকে কি কানাডিয়ান ফরম্যাটে হতে হবে। আর কানাডিয়ান ফরম্যাটে কিভাবে করতে হয় তার উপরে অনেক ভিডিও আছে। আপনি যদি জানেন কিভাবে রেজুমি তৈরি করতে হয় কানাডিয়ান ফরম্যাটে, কিভাবে সিভি অথবা কভার লেটার করতে হয় কানাডা ফরম্যাটে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনারা নিয়মগুলো পেয়ে যাবেন। আর যারা ভালো ইংলিশ জানেন তারা তো অবশ্যই সেই নিয়ম অনুসারে কাজগুলো করে নিতে পারবেন। তবে আমি পরবর্তীতে চেষ্টা করব কিভাবে কানাডিয়ান ফরম্যাটে সিভি এবং রেজুমি তৈরি করতে হয় অথবা কভার লেটার তৈরি করতে হয়, তার উপর আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব। তবে আপনারা অবশ্যই যদি কিভাবে রেজুমি অথবা সিভি তৈরি করতে হয় তার উপরে অনেকগুলা অ্যাপ আছে, অ্যাপ ইনস্টল করে নিতে পারেন। রেজুমি লেখলে আপনি কানাডিয়ান ফরম্যাটে রেজুমি লেখলে কিন্তু অ্যাপ চলে আসবে, সেখান থেকে আপনি রেজুমিটা তৈরি করতে পারেন সেই ফরম্যাটে। কভার লেটার কীভাবে তৈরি করতে হয় অনেক ভিডিও আছে, সেভাবে দেখো আপনারা কিন্তু সেভাবে করে নেবেন। করে আপনারা এগুলো সেই ডকুমেন্টসগুলা আপনারা অবশ্যই
পিডিএফ করে রেখে দিবেন গ্যালারিতে। পরবর্তীতে যখন আপনার যেই অফারটি আপনারা এপ্লাই করবেন সেই অফারে কিন্তু সেই সাবজেক্টে গিয়ে আপনি সেই অফারে সেগুলাকে সাবমিট করে দিবেন। আপনি সাবমিট করে যাওয়ার পরে তারা তাদের কাছে কিন্তু সাথে, সাথে চলে যাবে, অত সাথে, সাথে তাদের কাছ থেকে মেসেজও আসবে। আসার পরে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তারা অবশ্যই তারা মেসেজে বলবে যে অপেক্ষা করার জন্য। অপেক্ষা করার পরে তারা এগুলাকে দেখে যদি তাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনাকে রিটার্ন মেসেজ দিবে। আপনার সাথে সরাসরি সাক্ষাৎকার করার চেষ্টা করবে। সাক্ষাৎকারে যদি আপনি সাকসেস হন তাহলে অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট আপনি পাবেন এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি যেই দেশে থাকেন না কেন সেই দেশের কানাডিয়ান দূতাবাসে গিয়ে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই হলো প্রসেস একদম সম্পূর্ণ ফ্রিতে। তাই আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনারা এই প্রসেসে আপনারা কানাডার জন্য জব অফারগুলা আপনারা ট্রাই করেন এবং এপ্লাই করে দেখেন। আমি আশা করি আপনাদের যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই সাকসেস হতে পারেন। এ হলো আজকের ভিডিওটি। আর ভিডিওটি যদি আপনাদের উপকার হয়, ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের নতুন, নতুন ভিডিও আপলোড করার সাথে, সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ।